বন্ধুরা, আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এসো কিছুক্ষণ ধরে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করি এবং মনকে সে ব্যাপারে জুড়ে রাখার চেষ্টা করি। আমি এখন যে বিষয়ে কথা বলছি সেটা হলো যে আমাদের ব্যক্তিগত কি কি কারণে আমাদের সমস্ত পরিকল্পনা জলাঞ্জলি হয়ে যায়, মানুষ অসফল হয়ে পড়ে। অনেক অর্থ সম্পদ থাকলেও সেই ব্যক্তি কেন সামাজিকভাবে মানে বিচ্ছিন্ন জীবনযাপন করতে বাধ্য হয় এবং শেষখানে একজন আইসোলেট ব্যক্তি হিসাবে পৃথিবী থেকে চলে যায়। কেন এটা হয়? তো এটা হলো নাম্বার ওয়ান, যে যারা বা যারা নিজেদেরকে দাম্ভিক হওয়া থেকে বাঁচাতে পারেনি, মানে অকারণে দম্ভ দেখায়, সে ব্যক্তি অসফল হতে বাধ্য। কারণ ওর দাম্ভিকতা কোনো না কোনো ক্ষেত্রে তাকে খারাপ কাজ করতে বা খারাপ পথে পা বাড়াতে প্রেরণা জাগাবে, অথবা তাকে যখন ক্রোধ কাজ করবে সে ক্রোধকে সে নিয়ন্ত্রণ করতে পারবে না। তো সে দম্ভ অর্থের হতে পারে, সে দম্ভ তার শিক্ষার হতে পারে, সে দম্ভ তার শারীরিক শক্তির হতে পারে। দেখো আমার বাহুতে কত শক্তি, আমি ধূলিসাৎ করে দেবো। সে দম্ভ তার বংশের বিশাল জনসমাজ, যাদের গোষ্ঠী, যাদের সংখ্যা বেশি, তাদের জনবলের কথা হতে পারে। সে দম্ভ তার রাজনৈতিক পরিচয়ের জন্য হতে পারে। সে দম্ভ তার আর্থিক যে যোগাযোগ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে, সেই যোগাযোগ, অথবা তার দম্ভ তার সরকারি পদে যে আছে তার সেই পদে টিকে থাকার দম্ভ। এই সমস্ত দম্ভগুলোই মানুষকে পতনের পথে নিয়ে যায়। ঠিক আছে। দ্বিতীয় যেটা পতন পথে নিয়ে যায় সেটা হলো সঠিক মনের বিকাশ না হওয়া। যদি মনের বিকাশ না হয় তাহলে ঠিক সময়ে কোন কাজটা করলে ঠিক হবে এই ব্যাপারে ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকবে না, মানে ল্যাক অফ ডিসিশন মেকিং পাওয়ার। ওকে এক এক করে বিভিন্ন ভুল সিদ্ধান্ত, ভুল ডিসিশনের দিকে ঠেলে নিয়ে যাবে এবং তখন সে নিশ্চিত হবে একদিন ওই ভুল সিদ্ধান্তের ফলে বরবাদ হয়ে যাবে। তৃতীয়টা হলো যে যে সমস্ত ব্যক্তির মধ্যে উদ্ধত ভাব আছে, সামাজিক জ্ঞানের যথেষ্ট অভাব, সে নিজেকে কেউ কাটা বলে মনে করে থাকে। এটা দম্ভ নয়, কিন্তু নিজেকে নিয়ে আছি, আমি খুব বড়, আমি খুব বিশাল, এই ধরনের মিথ্যে অহমিকা বোধ, এটা দম্ভ বলা যাবে না, এটা অহমিকা, যে আমি ঠিক আছে, আমি কাউকে কিছু বলার দরকার নেই, মাথা নামানোর দরকার নেই। এইটাও তাকে পতন নিয়ে যেতে পারে। কারণ মনে রাখতে হবে যে সেই সমস্ত গাছগুলোই ফলভারে নিয়ে যায়, সেই সমস্ত গাছগুলোই ফলভারে নিয়ে যেখানে অনেক ফল ধরে। তাল গাছের মতো শুধু একটাই কাণ্ড নিয়ে খাড়া হয়ে গেল এবং ওপরে কয়েকটা ফল ধরলো এবং সে ফলটা ওই কেন্দ্র যেহেতু গাছটার মাঝামাঝিতেই থাকে, সেজন্য গাছটা একটু নইল না। তো কী হবে, সেই তাল গাছটা উপরে উঠবে ঠিকই, কিন্তু তার ফলগুলো মাটিতে গড়িয়ে গড়িয়ে পড়বে, মানুষ সেগুলো কুড়িয়ে নিয়ে যায় না। খুব কম, মানে খুব রেয়ার কেসেস হচ্ছে যেগুলোকে লোকেরা তাল করে। আর যদি বাই চান্স মাথার ওপর পড়ে তাহলে তার কি অবস্থা বোঝা যাচ্ছে। মানে সেই যে দাম্ভিক ব্যক্তি তার নিজের তথাকথিত বিশালতাকে নিয়ে যে ধরনের ব্যবহার করবে, তার ফলে যার সঙ্গে সে ব্যবহার করবে তারও সমস্যায় ক্ষতি করে ফেলবে। এটাও তার পতনের দিকে নিয়ে যাবে। তারপরে অমিত ব্যয়িতা, যে আমার যতটা আয় করার ক্ষমতা রয়েছে সেইটা আয়টাকে আমি যদি মনে করি আমার এটা অনেক, এইটা এইভাবে আয় আমার হতেই থাকবে এবং আমি যত ইচ্ছা তেমন করে এটা ব্যয় করে আমার সেই প্রয়োজন, যেটা প্রয়োজন সেটা করে ফেলবো এবং দরকার হলে উড়িয়েও দিতে পারবো, যা মানা যায় সেটা করবো। এই ধরনের যে অমিত ব্যয়টা, এই অমিত ব্যয়টা পতনের কারণ। কারণ যতই সম্পদ থাকুক, তার একটা নির্দিষ্ট পরিমাণ যদি সেভিংস করবার ইচ্ছা না থাকে, তো কিছুতেই তাদেরকে ভবিষ্যৎ জীবনে সে একটা স্থিরতা পূর্ণ জীবন তারা পাবে না। আর পরের বিষয়টা হলো যে যারা অর্থশালী হয় তথাকথিত, তারা লোক দেখানোর বিষয়টা অনেক বেশি থাকে। কোনো বিবাহ অনুষ্ঠান হচ্ছে বা অন্নপ্রাশন হচ্ছে বা আরও কোনো পারিবারিক অনুষ্ঠান হচ্ছে, অনেকগুলো লোকজনকে ডেকে খাইয়ে তাদের জন্য গেলাহাই কারবার করে লোককে দেখানোর যে প্রবণতা কাজ করে, যে আমি অন্যদের থেকে এই পাড়ায় বা এই মহল্লাতে আমি অন্যদের থেকে অনেক বেশি আর্থিকভাবে সমৃদ্ধ। এই সমৃদ্ধি
কে যদি ধরে রাখার মতো ব্যাকগ্রাউন্ডটা না থাকে, যদি সোর্স অফ আর্নিংটা সেই বিশাল ব্যয়ের অনুপাতে অনেক বেশি মাল্টিপল না হয়, তাহলে তার পতন হতে বাধ্য। তাহলে যদি সে করেও এরকম করে, তবে তার এটা মনে রাখতে হবে তার যে আয়ের যে উৎস, সেই উৎসটা কখনোই তার ব্যয়ের উৎস থেকে কম হবে না, বরং মাল্টিপল হবে, অনেক বেশি গুণ হবে, যাতে অনেক খরচ হয়ে গেলেও তার ভবিষ্যতের কথা যেটা প্রয়োজন, যেটা অসুস্থ হলে বা বয়োবৃদ্ধ হলে বা শরীর অসমর্থ হলে তখন যে অর্থের প্রয়োজন হবে, তখন যদি সেটা সে না পায়, না খরচ করতে পারে, তো সে মুখ থুবড়ে পড়বেই, এবং তার অসহায়তা তাকে শুধু পীড়াই দেবে না, তাকে নষ্ট করে দেবে। সে একদম আত্মহত্যার পথও বেছে নিতে পারে, কারণ সেখানে সে নিরাশা হতাশা ছাড়া তার দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। তাহলে শোম্যানশিপটা কম করাতে হবে। তারপরে কিছু নেক্সট পতন হচ্ছে বদ অভ্যাস। কিছু কিছু লোক তাদের অপ্রয়োজনে কী করে, শরীরের উপর প্রচণ্ড রকমের অত্যাচার করে, মদ খায়, বিভিন্ন ধরনের ইনটক্সিকেটিং ড্রিঙ্কস ছাড়াও বিভিন্ন ধরনের ড্রাগসগুলো গ্রহণ করে, এবং এই করে তারা শরীর এবং মন দুটোকে একসঙ্গে ভেঙে চুয়ে শেষ করে দেয়, বরবাদ করে দেয়। এই ধরনের লোকেরা যারা অর্থশালী হলেও এই ধরনের অকারণে বিভিন্ন ধরনের প্রতিবন্ধিত নেশা করে, মদ খায়, ড্রাগস নেয় বা ইঞ্জেকশন নেয়, এই সমস্ত ছেলে মেয়েদের বা লোকেদের জীবন কখনোই স্থির হতে পারে না, এইরা পতন হতে বাধ্য। পরবর্তী যে ধরনের লোকেদের পতন হয় সেটা হচ্ছে হেট্রোসেক্সুয়াল রিলেশনশিপ রাখা, মানে শুধু একটা স্ত্রীতে সন্তুষ্ট নয়, আমার পক্ষে একটা স্ত্রী ঠিক নয়, আমাকে 10টা স্ত্রীর পিছনে দৌড়তে হবে, বা অন্যভাবে আমাকে যে কোনোভাবে আমার প্রয়োজন মেটাতে হবে। এগুলো তাৎক্ষণিক উত্তেজনার খোরাক মাত্র, ইট ইজ নট গিভিং এনি পারমানেন্স, এটা কোনো পারমানেন্সি দেয় না, এটা বুঝবার চেষ্টা করতে হবে। যারা এটা বোঝে না তারা কি করে, তারা ক্রমান্বয়ে, বিকজ ইট ইজ এ কাইন্ড অফ ফায়ার, having sexual appeal is a kind of fire. If you ignite fire by giving more and more fuel, তো তোমার মধ্যে সেই ফুয়েলটাই বাড়বে, তো you will develop your heterosexual relationship, and once you grow your heterosexual relationship, it will be multiple. তোমার মধ্যে সেই চাহিদাটা আরো উগ্রতে উগ্রতর হবে, মনে হবে নতুন নতুন নদী বক্ষে গিয়ে যেমন লোকে সাঁতার কাটে, এমনি করে আমি অনেক সাঁতার কাটে, নতুন নতুন নদীতে সাঁতার কেটে সাগরের জলে আমি ভেসে যাবো, আরো বেশি আনন্দ নেব। এই আনন্দের স্রোতে ভাসতে গিয়ে নিজের যে পরিচয়, নিজেদের ব্যক্তিত্বের যে স্ট্যান্ডার্ড, সেটা খুঁজে ফেলে, এবং কখনো কখনো দেখা যায় তারা একটা মারাত্মক কিছু সাংঘাতিক ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে এবং পুরো জীবনটা বরবাদ হয়ে যায়। তো এই যে নিজেদের যে আগ্রহ, অতিরিক্ত সেক্সের চাহিদা বা অতিরিক্ত মানে বিভিন্ন পরনারীতে সুখ খোঁজার চেষ্টা, এটা পতনের পথে নিয়ে যাবে, ঠিক আছে। এবং লাস্টটা হচ্ছে যে লোকে ডেকে তাকে বন্ধুত্ব করবার প্রয়োজন দেখানোর জন্য ডেকে ডেকে তাদেরকে খাওয়ানো বাড়িতে, বা অকারণে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া, তার ফলে কি হবে, সেই সমস্ত লোকেরা যে এটা করবে, এরকম ধরনের অন্যকে প্রাধান্য দেবে, তারা ওকে পেয়ে বসবে, এটা সবাই জানে। আর যতদিন সুসময় থাকবে তারা পেয়ে বসবে, তাকে দিয়ে মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার মতো সব করে যাবে। তো এই ধরনের লোকেরা যারা তথাকথিতভাবে সামাজিকভাবে নিজেকে মানে কি বলা এটাকে, অ্যাকসেপ্টেবল ফর অল, সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি করতে চেষ্টা করে, তারা তাদের পতনকে ডেকে আনে। কারণ ইউ নো দ্যাট ইউ ক্যান স্যাটিসফাই এ ফিউ পিপল, বাট ইউ ক্যান নট স্যাটিসফাই এভরিওয়ান। তুমি কিছু লোককে স্যাটিসফাই করতে পারো জীবনে, কিন্তু সবাইকে স্যাটিসফাই করে দেবে এটা হয় না। তো দোজ হু ট্রাই টু স্যাটিসফাই এভরিওয়ান, দে স্যাটিসফাই নান। যারা সবাইকে স্যাটিসফাই করতে চায় তারা কাউকেই সন্তুষ্ট করতে পারে না, এটা মনে রাখতে হবে। যেটা যারা মনে রাখবে যে আমি সবাইকে সন্তুষ্ট করতে পারবো না, তবে তারা বাঁচবে না। আর যদি মনে করেন ঠিক আছে, আমি আমার সেই ক্ষমতা দিয়ে, অর্থ দিয়ে বা আমার প্রতিপত্তি দিয়ে আমি সবাইকে সন্তুষ্ট করে আমি একজন বিখ্যাত ব্যক্তি পৃথিবী থেকে যাবো, বা আমার একটা সামাজিক প্রতিষ্ঠা তৈরি হবে, আমার একটা লোকে আমাকে মানবে, হবে পিছিয়ে ঘুরবে, এই ধরনের যারা ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছে তাদেরও পতন হতে বাধ্য। বন্ধুরা, এইসব এই জন্যই বললাম যে ব্যক্তিগত জীবনে অনেক দেখেছি, তো 64 ইয়ার্স হয়ে গেছে, এবং এই জীবনের মধ্যে অনেকগুলো দেখলাম, অনেকগুলো ধরনের লোককে দেখলাম, এবং এই লোককে দেখেই অনুভব করলাম যে এগুলো সকলের ভাবা উচিত।
ডক্টর সন্দীপ ঘোষ যে ক্ষমতার শীর্ষে পৌঁছে গিয়ে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেনি, তার বিকৃতি তাকে পতন ডেকে নিয়েছে, এটাই তার সব থেকে বড় প্রমাণ। যদি ভালো লাগে এটাকে তো শেয়ার করে দিও, অন্যরা যাতে ভাবতে শিখে। আমি যেমন ভাবছি তেমন অন্যরা ভাবলে হয়তো তাদেরও ব্যক্তিগত জীবনে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে বা খামতি রয়েছে সেগুলো যাতে তারা শুধরে নিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে, এবং এটা করলেই সমাজের কল্যাণ। আর এই সামাজিক কল্যাণের জন্যই এটাকে শেয়ার করে দিও ভাই, লাইক করে দিও কিন্তু, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করা না থাকলে এটা করো। অ্যান্ড আই বিলিভ দ্যাট ইউ আর ডুইং দিস থিং। আমি বিশ্বাস করি এটা তোমার করছো বলে সংখ্যা বেড়েছে, সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়েছে এবং ভিউয়ারও বেড়ে যাচ্ছে। যদি বাড়ে তা আমার সেই মানে উৎসাহটা আরও বাড়বে, এই আশা রেখে এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।